ইউক্রেন যুদ্ধে মস্কো যে পদক্ষেপই নিক না কেন তাতে নিঃশর্ত সমর্থন থাকবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত আলোচনায় ল্যাভরভকে এই কথা জানান কিম জং উন, বলছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA। 3 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় রয়েছেন ল্যাভরভ। পিয়ংইয়ং এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার জন্য সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। সংঘাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে মস্কোকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তার বরাতে KCNA এর প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন আবারও নিশ্চিত করেছেন যে ইউক্রেন সংকট মোকাবেলায় রুশ নেতৃত্বের নেওয়া সব পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে এবং উৎসাহ দিতে উত্তর কোরিয়া প্রস্তুত রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে কিম জং উন ও সের্গেই ল্যাভরভ করমর্দন করছে। এরপর দুজন পরস্পরকে জড়িয়ে ধরে অভিবাদন জানান। 2 বছর ধরে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও উত্তর কোরিয়ায় দ্বিপক্ষীয় সম্পর্কের নাটকীয় নির্ভরশীলতা তৈরি হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর মস্কোর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন কিম জং উন। রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার 10,000-এর বেশি সেনা ইউক্রেনে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে মস্কোতে অস্ত্র দিয়েছে পিয়ংইয়ং। রাশিয়া ও উত্তর কোরিয়া দুই দেশের উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা রয়েছে। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ায় ঐতিহাসিক সফরে গেলে দেশ দুটি সামরিক চুক্তিতে সই করে। এতে পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত শর্তও যুক্ত রয়েছে।